আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। তো আজকে যে এই ভিডিওটি করছি সেটা আসলে অনেকদিন ধরে প্ল্যান ছিল, কিন্তু হাতে সময় হচ্ছিল না যেহেতু, সেজন্য আর কি করা হয়নি। তো আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, নটর ডেম, হলি ক্রস অ্যান্ড সেন্ট জোসেফ। তো সবাই অনেকে হয়তো বা পড়া শুরু করে দিয়েছো, বিভিন্ন ধরনের জায়গায় পড়ছো, যেমন উদ্ভাস, তারপর হচ্ছে সানরাইজ, বিভিন্ন জায়গায় পড়ছো। তো আমি আসলে ওদেরকে নিয়ে বা ওই টাইপের কিছু নিয়ে কথা বলবো না। আমি জাস্ট কথা বলবো যে তুমি নিজে কিভাবে পড়াশোনা করলে তোমার হচ্ছে নিজের 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 যে চেষ্টা, সেই চেষ্টার সাহায্যে তুমি এটাকে ক্র্যাক করতে পারবা। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এখানে টোটাল 7টা পয়েন্ট আছে। তো 7টা পয়েন্ট আশা করি তুমি যদি ফলো করে থাকো, তো সামনে আশা করি কোনো ভালো কিছু একটা হবে আর কি। তো প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করা যায়, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম প্যাটার্ন। আচ্ছা, তো সাধারণত তোমার এনডিসি বলো, হলিক্রস বলো অথবা জোসেফ বলো, যেখানেই বলো না কেন আমাদের একটা সার্কুলার দেয় প্রত্যেক বছরই। এবং এটা প্রায় নির্ভর করে হচ্ছে প্রত্যেক বছর রেজাল্টের উপর। এখন ধরো যে রেজাল্ট খুবই ভালো হচ্ছে, কিন্তু তোমার সেক্ষেত্রে যদি রেজাল্ট খুবই ভালো হয় সেক্ষেত্রে তোমার হয় ধরো এক ধরনের সার্কুলার হবে। আর যদি রেজাল্ট যদি মোটামুটি মডারেট হয় তো সেক্ষেত্রে এক ধরনের, এবং রেজাল্ট যদি খারাপ হয় এক ধরনের। তো আমি তিনটা পসিবল বের করি। যদি রেজাল্ট যদি ভালো হয়, রেজাল্ট ভালো হলে তোমার সেক্ষেত্রে হয়তোবা তারা কোশ্চেন প্যাটার্নটা ওভাবে করে। যেমন ধরো অনেক সময় যেটা করে যে এমসিকিউ অথবা তোমার রিটেন, দুইটাই থাকতে পারে। এমসিকিউ আর রিটেন যে কোনো একটা থাকতে পারে তোমার জন্য। তো সেক্ষেত্রে আমরা যেটা করি আর কি, ফোকাস করবো সেটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন দুইটার জন্যই ফোকাস করে থাকবো। আচ্ছা, এখানে কিছু কিছু সাবজেক্ট যেগুলো থাকে সেগুলো তোমরা পড়তেছো, পড়ে আসছো এবং ক্লাস টেনেও পড়ছো, তো এক্সট্রা কিছু পড়া লাগবে না। মেইন বই যেটা আছে, মেইন বইটাই পড়লে হবে আর কি। তো যেমন ধরো বাংলা, অনেক সময় বাংলা এক্সাম, বাংলা ইনক্লুড থাকে, ইংলিশ থাকে, ম্যাথ থাকে, এবং সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে যেমন তোমার হচ্ছে ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন হচ্ছে বায়ো, এগুলো থাকে আর কি। তো বই পড়লেই হয় আর কি, বইয়ের বাইরে সাধারণত কিছু আসে না। সেক্ষেত্রে তোমার বইটা সুন্দর মতন তুমি যদি একবার রিভাইজ দাও এমসিকিউ এবং রিটেন এক্সাম হিসেবে। রিটেনটা আসলে অত বড় প্রশ্ন আসে না, 3 মার্কের বা মানে প্রত্যেক বছর বলে দেয় এক এক রকম, এক মার্কের হয়। সাধারণত ছোট প্রশ্নগুলোই আসে আর কি, যেখানে তোমাকে আহ, ছোট প্রশ্ন আকারে তোমাকে অ্যান্সার করতে হতে পারে। আমি সামনে এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আর এক্সামটা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে থাকে, 1 থেকে 5 আওয়ারের মধ্যে হয়ে থাকে সাধারণত। তো এর বেশি আর হয় না, এর বেশি সাধারণত হয় না। 2 ঘন্টা সর্বোচ্চ, সর্বোচ্চ হলে 2 ঘন্টা। আর সিলেবাসটা তো আমি অলরেডি বলে ফেলাম, যেটা এসএসসি কারিকুলাম যে আছে, মানে বেসিক্যালি তুমি এসএসসি তে যা পড়ছো সেটাই আর কি এখানে থাকবে। আচ্ছা, দেন হচ্ছে তোমার এখানে তুমি একটা প্ল্যান তৈরি করতে হবে। তো প্ল্যানটা খুবই ইজি। যেমন ধরো যে তুমি তো যেহেতু এখন ফ্রি টাইম, তো এখনো প্রচুর সময় পাচ্ছ, আমি বলতেছি না যে সারাক্ষণ করতে হবে, যতটুকু পর্যাপ্ত পরিমাণ পড়া দরকার ঠিক ততটুকু করলেই হবে আর কি। তোমাকে যদি ভালো করতে হয় তাহলে তোমার 9-10 এর যেই টেক্সট বুকটা আছে, বেসিক্যালি হচ্ছে এসএসসির যে টেক্সট বুকটা আছে, সেটাকে ভালো করে রিভাইজ দিতে হবে। ঠিক আছে? এবং হচ্ছে তোমার যেই জায়গাগুলো একটু উইক আছো, যে জায়গা উইক, যেমন ধরো ম্যাথ অথবা ইংলিশ, যে কোনো যে জায়গাগুলো তুমি উইক আছো, সেই জায়গাগুলো একটু আর কি তোমাকে ফোকাস দিতে হবে, যে এই জায়গাগুলো যদি কি প্রশ্ন আসে যেন পারা যায় আর কি। ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি কোথায় পাবা? সেটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কিনে নিতে পারো। একটা কোশ্চেন ব্যাংক তুমি কিনে নিতে পারো। এখন এই কোশ্চেন ব্যাংক তুমি হচ্ছে যে কোনো জায়গা থেকে পেতে পারো। সাধারণত যদি তুমি উদ্ভাসে ভর্তি হয়ে থাকো তো উদ্ভাস থেকে একটা কোশ্চেন ব্যাংক দিয়ে থাকে। আবার অনেকে সানরাইজে ভর্তি হতে পারো, তো ওখানেও কোশ্চেন ব্যাংক দিয়ে থাকে। তো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো আর কি তুমি প্র্যাকটিস করলে তোমার জন্য বেশি বেটার হবে আর কি। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দেখবে যে তুমি কমন পেয়ে যাচ্ছ অনেক কিছু আর কি পরীক্ষার হলে। আর আরেকটা হচ্ছে যে এই যেটা বললাম, ইউজ মডেল টেক্সট বুকস ফ্রম রেপুটেড পাবলিশার। তো কোশ্চেন ব্যাংকটা আসলে মেইন, আসলে তোমার হচ্ছে মেইন, বেসিক্যালি তুমি নিজেকে টেস্ট করার জন্য মেইন জিনিসটা হচ্ছে আমার এই কোশ্চেন ব্যাংক। আচ্ছা, তো কোশ্চেন ব্যাংক ধরো তুমি যদি এরকম করতে পারো যে টাইমার ইউজ করে আর কি। যেমন ধরো যে 1 ঘন্টায় তুমি কয়টা এমসিকিউ দাগাতে পারছো। ঠিক আছে? সেটা তুমি আগে একটা টেস্ট নিলা, ফার্স্ট একটা টেস্ট নিলা নিজের মধ্যে। সেটা কোনো বাধ্যবাধকতা নেই যে 1 ঘন্টার মধ্যে আমার এত দাগাতে হবে। তুমি 1 ঘন্টার মধ্যে দেখো কয়টা দাগাতে পারছো। যদি তোমার এরকম হয় যে তুমি 1 ঘন্টায় 50টা,
অথবা তুমি 45 টাকা দাগাতে পারছো, তার মানে তোমার মোটামুটি একটা রিদম আছে। কিন্তু তোমার এই 50টা বা 45টা দাগালে হবে না, তোমাকে কি করতে হবে, 1 ঘন্টায় মিনিমাম মিনিমাম তোমাকে 60টা এমসিকিউ তোমাকে দাগাতে হবে। এই 60টা এমসিকিউ তুমি দাগাতে পারছো কিনা সেটার জন্য তুমি কি করবা, তুমি স্টপ ওয়াচ নেবা। আশা করি সবার কাছেই স্টপ ওয়াচ আছে। তো স্টপ ওয়াচ নেবা। তো স্টপ ওয়াচ ইউজ করে তুমি হচ্ছে টাইমার ইউজ করবে যে 1 ঘন্টায় তুমি 1 আওয়ারে কত কত সময় তুমি 60টা হচ্ছে এমসিকিউ দাগাতে পারছো কিনা। আচ্ছা, তো যদি দেখো যে 1 ঘন্টায় তুমি 60টা এমসিকিউ দাগাতে পারছো, তার মানে মোটামুটি তোমার রিদম আছে। তারপরে আস্তে আস্তে যত প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তোমার এইটা আরো ইনক্রিজ পাবে। অর্থাৎ 60টা থেকে যখন দেখবে তুমি 70টা দাগাতে পারছো, 80টা দাগাতে পারছো। আর বেসিক বেসিক সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে এমসিকিউ যদি আসে, এমসিকিউ তে বেসিক সমস্যা হবে হচ্ছে ম্যাথে। কারণ একটা ম্যাথ করতে তোমার হচ্ছে 1 মিনিটের অনেক সময় বেশি সময় লেগে যায়। 1 মিনিটের অনেক সময় 1 মিনিটের বেশি সময় লেগে যায়। তো 1 মিনিটের বেশি সময় লেগে গেলে তখন কিন্তু তুমি ওই ওই ম্যাথটা তুমি করলা ঠিকই, 2-3 মিনিটে করলা, 2-3 মিনিটে শেষ করলা, কিন্তু তোমার হচ্ছে অন্য যে কোনো তোমার হচ্ছে কোয়েশ্চেন যেগুলো আছে সেই কোয়েশ্চেন তুমি আসলে অ্যান্সার শর্ট প্রপারলি অ্যান্সার করতে পারবে না। সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে ম্যাথটাকে ভালো করে তোমার হচ্ছে প্রায়োরিটি দিতে হবে যে ম্যাথটা আমি শেষ করতে পারছি কিনা। আচ্ছা, তারপর হচ্ছে প্র্যাকটিস টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, ওই যে যেটা আমি বললাম আর কি, যে তুমি টাইমটা আসলে যেমন 1 ঘন্টার মধ্যে 1 আওয়ারের মধ্যে তুমি 60টা এমসিকিউ দাগাতে পারছো কিনা, বা যদি রিটেন পরীক্ষা হয় তাহলে 1 ঘন্টার মধ্যে তুমি পর্যাপ্ত পরিমাণ রিটেন রিটেন যেই কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আনসার করতে পারছো কিনা। এবং এটা তুমি অ্যালোকেট করে নিবে যে তোমার 1 ঘন্টার মধ্যে এতটা অ্যান্সার করতে হবে, 1 ঘন্টার মধ্যে এতটা অ্যান্সার করতে হবে। মানে এখন বেসিক্যালি তোমার তো এসএসসি, বেসিক্যালি এসএসসির যে প্রশ্ন, এসএসসির যেই তোমার পড়া আছে সেটা তো তোমার বেসিক্যালি পুরোটাই পড়া। ঠিক আছে, এখন জাস্ট তুমি কি করবা, টেস্ট দিবা। এখন জাস্ট তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবে, কোশ্চেন ব্যাংক সলভ করলেই তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আহ, যারা উদ্ভাসে পড়তেছো তাদের তো মেইনলি মেবি পরীক্ষা নিচ্ছে প্রত্যেক ক্লাসের পর পর। আর যারা বাসায় পড়তেছো তো তাদের জন্য যেটা বলবো যে কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক তুমি একটা কিনে নিবা, লাইব্রেরি থেকে, বাজার থেকে একটা কোশ্চেন ব্যাংক কিনে নিবা। এবং যখন দেখতেছো যে কঠিন কোশ্চেন গুলো আসছে, এটা আমি ক্লাসেও বলি যে কঠিন কোশ্চেন যেগুলো আসছে সেগুলো সাধারণত তুমি স্কিপ করবা। কঠিন কোশ্চেন গুলো, হার্ড কোশ্চেন যেগুলো, সেগুলো তোমার হচ্ছে স্কিপ করাটাই শ্রেয়। কারণ হার্ড কোশ্চেন গুলো তোমার দেয় হয় সময় নষ্ট করার জন্য। তো তুমি যেটা করবে যে হার্ড কোশ্চেন যখন দেখতেছো যে তুমি 1 মিনিটে একটা প্রশ্ন সলভ করতে পারছো না, সেই কোশ্চেনটা তুমি স্কিপ করো। সেই কোশ্চেনটা বাদে তুমি অন্য কোশ্চেন দেখো, যে যেটাকে তুমি, যেখানে তুমি 1 মিনিটের জায়গায় যেখানে তুমি 30 সেকেন্ড বা হচ্ছে 10 সেকেন্ডের যে কোশ্চেনটা অ্যান্সার করতে পারছো, তো সেক্ষেত্রে তুমি যদি একটা কোশ্চেনে তুমি যদি 50 সেকেন্ড বাঁচাতে পারো, তাহলে সেই 50 সেকেন্ডটা তুমি এই হার্ড কোশ্চেনে তুমি দিতে পারবা। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে সবার প্রথমে যেই কোশ্চেন গুলো তোমার কাছে ইজি লাগে, যে কোশ্চেন গুলো তোমার কাছে ইজি মনে হচ্ছে, সেই কোশ্চেন গুলো আগে অ্যান্সার করা উচিত। আগে অ্যান্সার করা আগে অ্যান্সার করা উচিত। ঠিক আছে, তো সেই কোশ্চেন গুলো আমরা আগে অ্যান্সার করবো। আর ডিফিকাল্ট যেগুলো আছে সেগুলো রেখে দেবো, সেগুলো তুমি পর্যাপ্ত পরিমাণ পড়ার সময় পাবা। আচ্ছা, তারপরে যে টেস্ট, যেটা আমি অনেকবার বলে ফেললাম যে টেস্ট মক, টেক মক মক টেস্ট রেগুলারলি। তো তোমার এক্সামটা তখনই ভালো হয় যখন তুমি বাসায়, তুমি হচ্ছে তোমার বাসায়, বাসায় যে তুমি হচ্ছে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারো, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারো। সেই এনভায়রনমেন্টটা কিসের, এক্সামের এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো তুমি যদি বাসায় যদি হেলে দুলে পরীক্ষা দাও, ধরো যে তুমি আহ, কোনো সিরিয়াস নাই যে বাসার মধ্যে পরীক্ষা দিচ্ছি তো কি হয়েছে, একটু দেখলাম অ্যান্সার, সমস্যা কি, কিন্তু আমার হচ্ছে সমস্যা হবে না, আমি পরে ওটা দেখে নিলাম। কিন্তু এটা দেখবে যে তুমি যেই প্রশ্নটা তুমি বাসায়, যে প্রশ্নটা তুমি বাসায় বাসায় যে প্রশ্নটা তুমি বাসায় ভুল করছো, যে প্রশ্ন তুমি বাসায় হচ্ছে ভুল করছো, সেটা তুমি এক্সাম হলেও যেও ভুল করবা। তো আমার এমন না যে বাসায় আমি ঠিক ভুল করতেছি তার মানে এক্সাম হলে যে আমি ঠিক হবে, এরকম না। মানুষের মাইন্ডটা আসলে এরকম যে তুমি একবার যে মিস্টেক করো সেটা তুমি বারবার করবা। ঠিক আছে, তো বাসায় যদি একটা কোশ্চেন তোমার ভুল হয় তাহলে দেখবে যে এক্সাম হলে ওই কোশ্চেনটাই ভুল হয়। ঠিক আছে, সেটা আমার সাথেও হয়। তো আমি যেটা করি যে যেই প্রশ্নটা ভুল হয়েছে, যে প্রশ্নটা আমি পারতেছি না, যেটা আমার অনেক হার্ড লাগছে, সেই প্রশ্নটা আমি এক্সামের আগে দেখে যাই। যে প্রশ্নটা আমার এক্সামের আগে দেখে যাই, সেক্ষেত্রে আমার এই হার্ড কোশ্চেনটা এক্সামের আগে মনে থাকে। তো তোমরা একটা যেটা করতে পারো, যখন তুমি
কোশ্চেন সলভ করবা, তখন কোশ্চেন সলভ করে যদি এমসিকিউ সলভ করো, তাহলে এমসিকিউ যেগুলো হার্ড লাগতেছে, হ্যাঁ, যেগুলো হার্ড হার্ড মনে হচ্ছে, সেগুলোকে তুমি হচ্ছে গোল দিয়ে রাখো যে এই কোশ্চেনটা অনেক হার্ড, যেমন এই কোশ্চেনটা অনেক হার্ড। এটা এক্সামের আগে তাহলে জাস্ট এই কোশ্চেনগুলো দেখে যাও, ঠিক আছে? আর যদি রিটেন রিটেন যদি হয় রিটেন যদি হয় তাহলে রিটেন হলে যে এই কোশ্চেনটা অনেক হার্ড, ওটাকে দাগ দিয়ে রাখো আর কি, যেটা রিটেন হবে আর কি এটা। আর এই যে আমি যেটা বললাম 3 নম্বর পয়েন্ট, যেটা যে ইমপ্রুভ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, এটা তোমার দেখবে যে তুমি যদি এক সপ্তাহ তুমি যদি এই টাইম টেবিল ফলো করো, যে তোমার মানে আমি যেভাবে বললাম যে 1 ঘন্টায় কয়টা দাগাতে পারছো, 1 ঘন্টায় কয়টা এমসিকিউ দাগাতে পারছো, সেইগুলো যদি ফলো করো, দেখবে যে তোমার স্পিড আর অ্যাকুরেসি দেখবে যে অটোমেটিকলি বেড়েছে, তুমি বুঝবো না। আচ্ছা, আচ্ছা, দেন হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ টিপস। তো যদি বাংলা আসে, যদি সার্কুলারে বাংলা থাকে, ইংলিশ থাকে, তো বাংলার মধ্যে বেসিক্যালি কি আছে, গ্রামাটিক্যাল পার্ট আছে আর লিটারেচার পার্ট আছে। গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে বাংলা সেকেন্ড, আর লিটারেচার পার্ট হচ্ছে যে পদ্য গদ্য এগুলো পড়বা আর কি। এগুলো তো তোমার হচ্ছে পড়াই আছে, জাস্ট এগুলো বিশেষ করে শব্দার্থ গুলো ভালো করে পড়তে হবে আর কি, হ্যাঁ? শব্দার্থ থেকে এমসিকিউ যদি আসে, শব্দার্থ থেকে সাধারণত করে। তারপর কবি পরিচিতি, এটা বলতে কি বোঝাচ্ছে, এটা তো তোমরা আমার চেয়ে ভালো জানো, বাংলা আমি আশা করি আমার চেয়ে ভালো তোমরা বুঝো। আচ্ছা, আর ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো, ইংলিশের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, ভোকাবুলারি গুলো আসে, গ্রামার আসে, মানে ভোকাবুলারি অনেক বেশি আসে আর কি, হ্যাঁ? তো ভোকাবুলারির জন্য যেটা করতে পারো, ভোকাবুলারির জন্য আসলে কোনো টিপস নেই। ভোকাবুলারি আসলে সম্পূর্ণটাই ভাগ্যের উপর। তোমার যদি একটা ভোকাবুলারি এরকম আসে যে তোমার আউট অফ দ্য সিলেবাস, তো সেটা তুমি কিছুই করতে পারবে না। আর যদি এরকম হয় যে তুমি কিছুই পড়ো নাই, কিন্তু তোমার ভোকাবুলারি তোমার মধ্যে মানে সিলেবাসের ভেতরে চলে আসছে, যেটা তুমি পড়ছো সেটাই চলে আসছে। আর গ্রামার যেটা আছে, গ্রামারটা তো তোমরা জানো, সিমপ্লেক্স কমপ্লেক্স এগুলো তো আমার চেয়ে ভালো জানো। আচ্ছা, ম্যাথ যেটা আছে, ম্যাথের মতো তোমাদের বললাম, সবচেয়ে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে ম্যাথে প্রবলেম হবে। তো ম্যাথটাকে ভালো করে তোমার প্র্যাকটিস করতে হবে, ম্যাথই ঝামেলা হবে, ঠিক আছে? যত ঝামেলার ম্যাথই হবে। যদি তোমাদের সার্কুলারে থাকে, তাহলে ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাথটাতে বেশি সময় তোমার চায় আর কি, সবগুলো প্রবলেম থেকে বেশি সময় তোমার চায়। আর যেটা আছে ফিজিক্স, সাধারণত ফিজিক্সে তোমার হচ্ছে ম্যাথ থাকবে। তো ফিজিক্সের ম্যাথ তো জাস্ট হচ্ছে খুবই সোজা ম্যাথ, ক্যালকুলেটারে সোজা ম্যাথ গুলো করবা। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে শর্টকাট শিখতে হবে, হ্যাঁ? শর্টকাট, বিভিন্ন ধরনের শর্টকাট শিখতে হবে, যে এই ম্যাথটা আমি কিভাবে শর্টকাটে করতে পারি। শর্টকাট শিখলে যেটা হবে যে তোমার এই যে ম্যাথ যেগুলো অনেক সময় লাগে, সেগুলো তুমি যদি শর্টকাটে করে ফেলতে পারো, তুমি তোমার ভালো। তো শর্টকাট গুলো শিখতে হবে, মানে এখন তোমার হচ্ছে বেসিক্যালি এসএসসির জিনিস তো তোমার পড়া শেষ, এসএসসি জিনিস তো শেষ, এখন তোমাকে এই এসএসসি যে জিনিসগুলো আছে, সেগুলোকে তুমি শর্টকাটে কিভাবে করতে পারো, শর্টকাটে কিভাবে সলভ করতে পারো, এটা শিখতে হবে। আচ্ছা, আমার বেসিক্যালি অ্যাডমিশন টেস্ট যেটা আছে, অ্যাডমিশন টেস্ট বেসিক্যালি হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট, মানে বেসিক যেটা আমি যদি বলি, টাইম ম্যানেজমেন্ট যদি তুমি করে ফেলতে পারো, তাহলে তোমার হচ্ছে চান্স আশা করি কেউ আটকাতে পারবে না। আচ্ছা, তারপর বায়োলজিতে তোমার হচ্ছে মুখস্থ, এটা তো আর কোনো সময় লাগানো নেই, তোমার সবচেয়ে কম সময় লাগবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বায়োলজিতে, আর হচ্ছে বাংলায়, এই দুটো জায়গায় সবচেয়ে কম সময় লাগবে। আর সবচেয়ে বেশি সময় লাগবে হচ্ছে ম্যাথে আর ফিজিক্সে, এই দুটো জায়গায় সবচেয়ে বেশি সময়। কেমিস্ট্রিতে সাধারণত অত বেশি সময় লাগবে না, কেমিস্ট্রিতে তোমার থিওরি আসছে সাথে হচ্ছে, তো থিওরি যদি মুখস্থ থাকে, সেক্ষেত্রে থিওরি মুখস্থ থাকলে আর সাথে যদি তোমার ম্যাথ যদি তোমার মনে থাকে, তাহলে সেটা বেশি সময় লাগানোর কথা না। আচ্ছা, তারপর হচ্ছে যে কথা মেন হচ্ছে তোমার এখানে, আমার সাধারণত যতটুকু মনে পড়ে এবং তোমাদেরও যতটুকু আমি জানি যে এতটুকুই হবে, যে এখানে দুইটা ধাপে হয়, একটা হচ্ছে তোমার রিটেন এক্সাম হয়, রিটেন এক্সাম, আর আরেকটা হচ্ছে তোমার ভাইবা হয়, ভাইবা এক্সাম হয়। তো রিটেন এক্সাম সাধারণত সবাই মোটামুটি ভালোই করে, হ্যাঁ? যারা পড়ে তারা মোটামুটি ভালোই ভালোই করে, তারা মোটামুটি তোমার ভালোই করে। কিন্তু যারা মোটামুটি সবাই আর কি রিটেন এক্সামে মোটামুটি খারাপ করে না, ভালোই করে। সমস্যা হয় ভাইভাতে, যে ভাইভাতে আসলে স্যাররা আসলে তোমাকে যে প্রশ্নগুলো করবে, যে কোশ্চেন গুলো করবে, সেই কোশ্চেন যদি তুমি অ্যান্সার নাও জানো, কোশ্চেন অ্যান্সার নাও জানো, তাহলে বলবা যে দুঃখিত স্যার, এখন আমার মনে পড়ছে না, আমি বলতে পারছি না। ঠিক আছে? এটা বলবা না যে আমি জানি না, এটা বলা যাবে না। জানি না কথাটা বলা যাবে না, বলতে হবে দুঃখিত স্যার, আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, এখন মানে ভাইভাতে স্যাররা যেটা দেখে বা ম্যাডামরা যেটা দেখে সেটা হচ্ছে যে তুমি কতটুকু কনফিডেন্স, হ্যাঁ? তুমি হচ্ছে আম কতটুকু নিজের সম্পর্কে কতটুকু জানো, যে নিজের সম্পর্কে আত্মবিশ্বাস কতটুকু, সেলফ এস্টিম তোমার কত। তো নিজের সম্পর্কে তুমি কনফিডেন্স কিনা, তোমাকে এমন প্রশ্ন করবে যেগুলো হয়তোবা সিলেবাসে নেই, মানে সিলেবাসে প্রশ্ন করবে না বেসিক্যালি। তোমাকে দেখবে যে তোমার কনফিডেন্স কতটুকু, মানে তুমি নিজস্ব কনফিডেন্স আছে কিনা তোমার, সেলফ স্টিম তোমার কতটুকু আর কি, হ্যাঁ? সেইটা দেখবে। যেমন আমাকে তোমার জোসেফের প্রশ্ন করেছিল যে
যে তুমি হচ্ছে এই কলেজে কেন ভর্তি হতে চাচ্ছ। তা আমি বলছি যে আমি এই কলেজ অনেক ভালো, এই কলেজের টিচারদের অনেক সুনাম সুনাম শুনেছি, এই কলেজের ল্যাব গুলো অনেক ভালো, ল্যাব ফ্যাসিলিটিস গুলো অনেক ভালো, এবং আমার অভিভাবকেরও আশা আছে যে আমি এই কলেজে ভর্তি হব। তো এই কথাগুলো আর কি বলেছে, যে যেগুলো তোমার মানে এখানে কনফিডেন্স দেখা যাচ্ছে, তুমি কথাটা কিভাবে বলতেছো, তুমি কি কনফিডেন্সের সাথে বলতেছো নাকি তোমার হচ্ছে ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ভাইবার দিনে যেটা খেয়াল রাখবে, ভাইবার দিনে হচ্ছে সুন্দর প্লেন টি শার্ট পরবা, প্লেন একটা শার্ট পরবা, প্লেন শার্ট পরবা, আর হচ্ছে তোমার হচ্ছে প্যান্ট, ব্ল্যাক প্যান্ট। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, যে ছেলেদের ক্ষেত্রে তো আমি জানি, আসলে মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে নর্মাল ড্রেস আর কি, নর্মাল ড্রেস, কোনো চোখে পড়ার মতন না আর কি, মানে চোখ আলাদা আলাদা এরকম না, নর্মাল ড্রেস পরলে হবে। হ্যাঁ, নর্মাল ড্রেস পরলে হবে, নর্মাল ড্রেস আর কি নিলে হবে। তো সেটা হচ্ছে আমার বিষয়, যে তোমার হচ্ছে বেসিক্যালি যেটা দেখবে সেটা হচ্ছে তোমার কনফিডেন্স দেখবে, আর হচ্ছে তুমি কতটুকু পজিটিভ সেটা দেখবে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার হচ্ছে যে স্টে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে, যে আমার আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো আমাদের সময় হচ্ছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সর্বপ্রথম হচ্ছে তোমার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট তোমার হচ্ছে মহাকাশে পাঠানো হয়। আমাদের একজনকে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রশ্ন করছিল। তো আমি ভাবছি যে আমি তো শেষ তাহলে, বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে তো আমি কিছু জানি না। জাস্ট পরে দেখি যে এইসব সম্পর্কে মানে এসব জাস্ট জেনারেল নলেজ জানতে চাই। তোমাকে বেসিক্যালি যেটা বলবে সেটা হচ্ছে কনফিডেন্স। তুমি কনফিডেন্স আছে কিনা, যে তোমার মধ্যে কনফিডেন্স আছে কিনা। যদি কনফিডেন্স থাকে তাহলে ছাড়া আর সমস্যা হয় না। আরেকটা জিনিস জিজ্ঞেস করবে, তোমার কো কারিকুলাম কোনো অ্যাক্টিভিটি আছে, যেমন ধরো তুমি খেলাধুলা করো কিনা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে, বা সাংস্কৃতিক কোনো কারিকুলামের সাথে বা অ্যাক্টিভিটির সাথে কোনো সংযুক্ত আছে কিনা। এইসব টাইপের প্রশ্ন আর কি তোমাদের বেশি করা হয়। তো সব দিক কিছু বিবেচনা টিবেচনা করে মোটামুটি তোমাদের সিলেক্ট করা হয় আর কি। তো আশা করি ওটাতে সমস্যা হবে না। তোমার হচ্ছে কনফিডেন্স থাকবা। আর হচ্ছে আহ, আমাকে একটা বড় ভাইয়া ছিল আমার একটা, যে আমাকে বলছিল যে তোমার হচ্ছে যখন মানে তুমি ভাইভাতে যাবা, তখন হচ্ছে মানে ওভার কনফিডেন্স হওয়া যাবে না। হ্যাঁ, মানে যেটা জানো সেটা বলো, জানি। আর যেটা জানো না বলো যে দুঃখিত স্যার, আমার এখন মনে পড়ছে না। হ্যাঁ, আর বসতে না বললে বসবা না, ঠিক আছে। যদি বলে যে বসো, তাহলে দেন বসবা, ঠিক আছে। আর সবাইকে অবশ্যই সালাম বা আদাব, যদি হিন্দু হয় আদাব বা সালাম দিয়ে তারপরে বসার চেষ্টা করবা আর কি। এবং মানে একবারে নম্র ভদ্রর মতন বসে থাকবা, নম্র ভদ্রর মতন বসে তোমার হচ্ছে আনসার করার চেষ্টা করবা। সেক্ষেত্রে একটু ওভার কনফিডেন্স না হলেই ভালো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে কি করতে হবে, এটা বেসিক্যালি তোমার আহ, আমার হচ্ছে ভালো জানার জন্য অ্যাডমিট কার্ডটা নিচ্ছ কিনা, তোমার নেসেসারি যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো নিচ্ছ কিনা, পেন্সিল, পেন, ইরেজার, শার্পনার। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেক সময় তোমার হচ্ছে সাইলেন্ট এক্সপ্লেনও হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার যে সাইলেন্ট এক্সপ্লেন যদি হও, সেক্ষেত্রে কিন্তু তোমার জাস্ট রোলটা দেখবে, তোমার রোল কত। তুমি যদি ধরো কারোর সাথে দেখা দেখি করতেছো, তো রোল কত জাস্ট দেখবে, তোমাকে পরে ওটা এক্সপ্লেন করতে তুমি বুঝবাও না যে তুমি এক্সপ্লেন হয়ে গেছো, ঠিক আছে। আর কোনো কিছু সাধারণত শেয়ার করতে দেয় না, যেমন পেন্সিল, পেন এগুলো শেয়ার করতে দেয় না সাধারণত। তো এগুলো নিজেরটা নিয়ে গেলে সবচেয়ে বেশি বেটার হবে। একদিন আগে সবকিছু ঠিকঠাক করে নিলাম, আর একটু এক্সাম সেন্টারের আগে একটু আগে পৌঁছে গেলাম। এবং ওই যে বলছিলাম যে যেই প্রশ্নগুলো তোমার কাছে হার্ড লাগে, বা যে প্রশ্নগুলো তুমি হচ্ছে পারোনি বাসায়, সেই কোশ্চেন গুলো তুমি তখন এখানে দেখা শুরু করবে, যে এগুলো এগুলো এভাবে আসতে পারে আর কি, ঠিক আছে। আর টেনশনের কিছু নাই। এই যদি ধরো এই কলেজে যদি নাও হয়, তো তো বাংলাদেশে আরো অনেক কলেজ আছে, সেই কলেজে পড়লেই হবে। বেসিক্যালি হচ্ছে এনডিসি বা যেটাই বলো, নটরডেম বা যেটাই বলো, এনডিসি নটরডেম বা তোমার হচ্ছে এনডিসি নটরডেম বা হলি ক্রস বা জোসেফ, যেটাই বলো না কেন, সেখানে আসলে পড়ার দুইটা রিজন আছে। প্রথম রিজন হচ্ছে যে এখানের এনভায়রনমেন্ট, হ্যাঁ, এনভায়রনমেন্টটা আসলে তোমার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে কারণ এখানে একটা কম্পিটিশন থাকে, একটা কম্পিটিশন কাজ করে। এই কম্পিটিশনটা তোমার হচ্ছে অন্য কোনো জায়গায় তুমি পাবা না, ঠিক আছে। যেমন ধরো এখানে বেসিক্যালি এনডিসি তে আমি কথা বলি, এনডিসি অথবা এনডিসি কথা আমি বেসিক্যালি বলি। সেই এনডিসি তে বেসিক্যালি তোমার সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে বা সারা দেশে যেই ভালো যেই স্টুডেন্ট গুলো আছে আর কি, ভালো স্টুডেন্ট সারা দেশের যে ভালো স্টুডেন্ট গুলো, সেই স্টুডেন্ট গুলো সাধারণত আমার এনডিসিতে হচ্ছে পড়ে থাকে। এবং তাদের মধ্যে একটা কম্পিটিশনে যদি তুমি থাকো, একটা কম্পিটিশন থাকলে তুমি বুঝতে পারবে হচ্ছে তোমার ফিউচারে যে অ্যাডমিশন দিবা আর কি, ভার্সিটি অ্যাডমিশন, সেই অ্যাডমিশনে তুমি হচ্ছে কি পরিমাণ কি ধরনের পজিশনে তোমার থাকতে পারো। কারণ এরাই তো বেসিক্যালি পড়ে যে তোমার পরীক্ষা দেয়।
তো তাদের মধ্যে থেকে যদি পজিশন তোমার ধরো যদি তোমার 1 থেকে 500 র মধ্যে থাকে, তার মানে বুঝতে পারবা হ্যাঁ মোটামুটি আমার একটা অবস্থান আছে, তো আমি একটা ভালো জায়গায় চান্স পাবো। ঠিক আছে? এনডিসি আসলে এনডিসি আসলে এই জন্যই আর কি হাইপ, যে এখানে বেসিক্যালি বেশিরভাগ মানুষই প্রায় ধরো আমাদের 1800 সায়েন্সে যদি 1800 সিট হয়ে থাকে, সায়েন্সের 1800 সায়েন্সের 1800 সিটের মধ্যে প্রায় তোমার 900 1000 এর মতন তোমার সব জায়গায় পাবলিক ইউনিভার্সিটি চান্স পায়, ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়। তো এবং যে সেন্ট জোসেফও সেম জিনিস, সেন্ট জোসেফের কথাও সেম জিনিস। তো এখানেও বেসিক্যালি মোটামুটি তোমার হচ্ছে 800 জনের মতন, 800 জন থেকে তোমার 100 জন বা 200 জনের মতন তোমার হচ্ছে চান্স পেয়ে থাকে। তো জিনিসটা আসলে এইটাই যে তোমার আর হলি ক্রসের সেম জিনিস, হলি ক্রসে বেশিরভাগই মেয়েরা আর কি তোমার মেডিকেল অনেক ভালো করে। এটা তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে, মেয়েদের আসলে মেডিকেলের প্রতি একটু আকর্ষণ থাকে। তো সেক্ষেত্রে হলি ক্রসে বেশিরভাগ মেয়েরাই আর কি তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ভালো ভালো মেডিকেলে চান্স পেয়ে থাকে। তো তো বেসিক্যালি এটা একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে যে এখানে টিচার গুলো অনেক ভালো। হ্যাঁ, আমি অন্যান্য কলেজের কথা দিয়ে আর কিছু বলছি না, টিচার গুলো অনেক ভালো, টিচার গুলো অনেক ফ্রেন্ডলি, তোমাকে অনেক সাহায্য করবে। আর ল্যাব ফেসিলিটিসটা অনেক ভালো। ঠিক আছে, ল্যাবটা অনেক ভালো করে, মানে ল্যাবটা অনেক তোমার গুরুত্ব দিবে, অনেক ইম্পর্টেন্স দিবে, ল্যাবটা অনেক ইম্পর্টেন্ট দিবে, ল্যাবটা তোমাকে অনেক ইম্পর্টেন্স দিয়ে করাবে আর কি। ঠিক আছে, মানে ল্যাব নিয়ে অনেক প্যারা খাবে আর কি। তো বেসিক্যালি এই দুইটা জিনিসের জন্য স্টুডেন্ট আর হচ্ছে তোমার টিচার, স্টুডেন্টদের জন্য তোমার যে কম্পিটিশন থাকে যে আমার অনেক ভালো ভালো স্টুডেন্ট, তাদের মধ্যে কম্পিট করতে হয়। আর হচ্ছে এই কম্পিটিশনের মধ্যে যদি টিকে থাকতে পারি তাহলে কোনো একটা ভালো জায়গায় হয় আর কি। আচ্ছা, এবার আসি অন্য কলেজের কথা, এনডিসি, জোসেফ আর হচ্ছে হলিক্রস বাদে। আচ্ছা, অন্য কলেজে পড়লেও তোমার কোনো সমস্যা নেই যদি তুমি নিজে ঠিক থাকো। যদি ধরো যে তুমি বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতেছো, পড়াশোনা করতেছো না, নিজের পড়াশোনার প্রতি কোনো ঠিক ঠিকানা নাই, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছ, এটা দিচ্ছ, পড়াশোনা ঠিক না রেখে তুমি বাকি সবকিছুই করতেছো। তো সেক্ষেত্রে তোমার আসলে কোনো জায়গায় ফিউচার তোমার হচ্ছে আহ, কোনো অন্ধকার আর কি, বেসিক্যালি আমি যদি বলি বেশি হচ্ছে অন্ধকার। কিন্তু ধরো তুমি কোনো একটা কলেজে পড়তেছো, যে কলেজের নাম অনেকে শুনেও নেই, কিন্তু তুমি নিজে ঠিক আছে, নিজে পড়াশোনা করতেছো, নিজের পড়াশোনা করতেছো, এবং কোনো আড্ডা টাড্ডা দিচ্ছ না, মানে দিচ্ছ আড্ডা, আমি বলবো না যে আড্ডা মানে বন্ধুদের সাথে কোনো আড্ডা দেওয়া যাবে না এরকমও বলবো না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে কিন্তু লিমিটের সাথে। যতটুকু যতটুকু তোমার পড়ার দরকার, যতটুকু তোমার পড়াশোনা করার দরকার, যতটুকু পড়াশোনা করে তারপর তুমি আড্ডা দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমার আসলে কলেজে আসলে তোমার হচ্ছে অনেকেই, যেটা হয় যে অনেক ভালো ভালো স্টুডেন্টও অনেক মানে ফেল করে বা অনেক খারাপ রেজাল্ট করে, কারণ তারা তোমার হচ্ছে পড়াশোনার প্রতি আর মানে তোমার মনোযোগ দিতে পারে না, তারা পড়াশোনা বাদে অন্য সবকিছু করে। ঠিক আছে, আর কলেজ লাইফে যেটা, কলেজে হচ্ছে প্রচুর প্রচুর সময় কম, মানে টাইম তোমার অনেক কম। তো এত কম টাইমে সিলেবাস শেষ করা, এই সিলেবাস শেষ করে তারপর হচ্ছে তোমার পরীক্ষা দেয়া, নিজের নিজের পড়া অনেক অনেক মানে একটা হ্যাকটিক একটা জিনিস আর কি। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে কলেজ যেটাই হোক না কেন, তুমি যদি নিজে ঠিক থাকো তাহলে যে কোনো জায়গা, যে কোনো কলেজ থেকে তুমি হচ্ছে অ্যাডমিশনে যে কোনো জায়গায় একটা চান্স পাবে, যে কোনো একটা পাবলিকে চান্স পাবে এবং ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, কলেজ আসলে মেটার করে না, মেটার করে তুমি। তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। এটা যদি এনডিসির ছেলে পেলেকেও আমি বলি, এনডিসির ছেলেপেলে যদি পড়াশোনা না করে তাহলে ওরা কোথাও চান্স পাবে না, ও যত ব্রিলিয়েন্ট হোক না কেন। ঠিক আছে, তো বা ধরো জোসেফের বলো বা হলিক্রসের বলো, তো তোমার পড়াশোনাটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, কলেজ অবশ্যই মেটার করে, মেটার করে না আবার মেটার করে, আবার মানে বেসিক্যালি দুইটা হয়ে যাচ্ছে, মেটার করে মেটার করে না। মেটার তখনই করে যখন তুমি ওইটাকে গুরুত্ব দিচ্ছ, যে কলেজ আমার গুরুত্বপূর্ণ, কলেজ আমি ভালো করে পড়াশোনা করতেছি। আর যদি এরকম হয় যে তুমি নিজে ভালো করে পড়াশোনা করতেছো তাহলে সেটা বেসিক্যালি তোমার কলেজ মেটার না। যদি প্রেসারে থাকতে চাও তাহলে এনডিসি, জোসেফ, সেন্ট জোসেফ আর হচ্ছে হলিক্রস, এগুলোতে তুমি হচ্ছে তোমার জন্য ভালো হবে আর কি, কারণ এগুলো প্রেসার দেয় প্রচুর। ঠিক আছে, তো তোমার একটা প্রেসারে থাকবে, একটা ভালো একটা তোমার হচ্ছে প্রেসারের মাধ্যমে তুমি কলেজটা শেষ করবে। ঠিক আছে, আর যদি ধরো যে এরকম মনে হয় না আমি নিজে থেকে ভালো করে পড়াশোনা করবো, তাহলে যে কোনো একটা কলেজে পড়লে হবে। আর আমি বলবো যে অন্তত রেজাল্ট আসার পর যদি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর রহমতে রেজাল্ট ভালো হয়, তাহলে অবশ্যই এনডিসি অথবা হলিক্রস অথবা জোসেফে অন্তত এক পরীক্ষাটা দাও, হোক বা না হোক এটা পরের বিষয়। আর পরেরটা দেখা যাবে, তো অন্তত দিবা। এটা একটা এক্সপিরিয়েন্স হবে, অ্যাডমিশন টেস্টের একটা এক্সপিরিয়েন্স হবে, অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি তোমার এখান থেকে আর কি আসে।
তো অ্যাডমিশন টেস্টটা কিন্তু আমার এই যে কলেজ লাইফের যে কলেজের যে ভর্তি পরীক্ষা, সেই কলেজের ভর্তি পরীক্ষা পরবর্তীতে তুমি হচ্ছে দিবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, যেটা তোমার অনেক কাজে লাগবে কলেজের ভর্তি পরীক্ষাটা। আচ্ছা, আশা করি আমরা কথাগুলো বুঝছি। আর যদি কোনো সমস্যা থাকে আমার কাছে আহ, আমাকে মেসেজ দিতে পারো, আমাকে রিচ আউট করতে পারো। তো আশা করি সবাই উম, কথাগুলো বুঝছি। তো আমরা এখানে তাহলে শেষ করি। আসলে ভিডিওটা অনেক দিন করার ইচ্ছা ছিল, কিন্তু এই যে সময় আসলে হয়নি, তো সময় না হওয়ার কারণে আসলে ভিডিওটা করা হয়নি। তো আশা করি অনেকে পড়াও শুরু করে দিয়েছে, অনেক অনেক কিছু পড়াও হয়ে গেছে। তো আমার আসলে এখানে পড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না, আমার জাস্ট তুমি অ্যাডমিশন যে পরীক্ষাটা দিবা, সেই পরীক্ষাটা তুমি কিভাবে হচ্ছে একটা মেথডে যাবা, বা কিভাবে হচ্ছে তুমি শেষ করবা, বা কিভাবে কিভাবে কি পড়বা, সেগুলো বলার আর কি ইচ্ছা ছিল। যদিও খুবই বাজে হয়েছে, আওয়াজ আমার হচ্ছে শুনে বোঝা যাচ্ছে। তো আশা করি সবাই ভালো থাকবা। আচ্ছা, আল্লাহ হাফেজ।